আসসালামু আলাইকুম। প্রেমের ফাঁদ পেতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। নোয়াখালীর সোনাইমুড়ীতে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার একটি গ্রামের এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে সোনাইমুড়ী বাজার থেকে গ্রেপ্তার মোহাম্মদ রুবেল, বয়স ২৬, উপজেলার বাড্ডা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। অভিযুক্ত আরও ৩ যুবক পলাতক রয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পৌর সদরের একটি হাইস্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ফাঁদ পাতে রুবেল। এরপর প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ জুলাই রুবেল তাকে ধর্ষণ করে। এরপর ৩০ জুলাই রাত 11:15টার দিকে রুবেলের ফুফাতো ভাই জুয়েল, বয়স ২৫, সহ অজ্ঞাত আরও ৩ জন উপজেলার একটি গ্রামে নিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় নির্যাতনের শিকার কিশোরী বাদী হয়ে ১লা আগস্ট ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও ২ যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। ওই দিন বিকেলে রুবেল নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এই ঘটনায় নির্যাতনের শিকার কিশোরী নিজেই বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাইমুড়ী থানায় মামলা করেছেন। তিনি জানান, পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। আদালতে আসামি ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানাচ্ছেন পুলিশ। ধন্যবাদ সকলকে।